আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এবারের 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর অংশগ্রহণ করছে না। এটা আজকে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। এদেশের মানুষ কতটা ক্রিকেট প্রেমী সেটা আপনি স্টেডিয়ামে গেলে বুঝতে পারবেন, বা আপনি টিভি চ্যানেল ওপেন করে দেখেন যে এদেশের 18 কোটি মানুষ কতটা ক্রিকেট প্রেমী। অথচ নিরাপত্তাজনিত ইস্যুতে যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, ঠিক তখন থেকেই বিসিবি আইসিসিকে বারবার বলে আসতেছে যে আমাদের ভেন্যুটা সরিয়ে শ্রীলঙ্কাতে করার জন্য। অথচ আইসিসি এই বিষয়গুলো নিয়ে বারবার কথা হলেও তারা সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। তারা ঠিক সেই ভারতের চামচামিটাই করলো। ঠিক আছে ভাই, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, এটা আজকে যেমন সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সাথে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদের পাশে আছি, পাশে থাকব। আমরা নিরাপত্তাজনিত ইস্যুতে আমাদের প্লেয়ারদেরকে, আমাদের দেশের সাংবাদিকদের, আমাদের দেশের দর্শকদেরকে আমরা তো ভারতে পাঠাতে পারি না ভাই। আইসিসি বেশিরভাগ অংশই তাদের যে চলে টাকার পরিমাণের বেশিরভাগ অংশই হয়তো বা ইন্ডিয়া দিতে পারে, কিন্তু আমরা বাংলাদেশও আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। আমরা বাংলাদেশও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু নিরাপত্তাজনিত ইস্যুতে খেলা হচ্ছে না, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সকল প্লেয়ারদেরকে স্যালুট জানাই যে এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রয়োজনে আমরা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে বয়কট করব, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখব না। ঠিক আছে? এতে করে ইন্ডিয়ার যেমন আর্থিক ক্ষতি হবে, আমাদের হয়তো মন খারাপ হবে যে আমাদের প্রিয় দলটা খেলতে পারতেছে না, বা আমাদের ক্রিকেটারদের 2টা মাস ঘরে বসে শুয়ে থাকতে হবে। কারণ সব দলই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, সেক্ষেত্রে তো আহ, দ্বিপাক্ষিক সিরিজ খেলার মতো কিন্তু সেরকম কোনো দল থাকবে না, ওমান, পাপুয়া নিউগিনি বা উগান্ডার দল ছাড়া। ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো আমাদের ক্রিকেটারদের 2-3 মাস ঘরে বসে কাটাতে হবে। তারপরে আমরা বলবো যেখান থেকে, যেই দেশ থেকে আমাদের ক্রিকেটারদের অপমান করা হয়েছে, নিরাপত্তাজনিত ইস্যুতে ক্রিকেটার ক্রয় করার পরে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, সেই দেশে তো আমরা আমাদের ক্রিকেটার, বাকি ক্রিকেটারদের তো আমাদের দেশ পাঠাতে পারে না। এত বড় রিস্ক আমাদের দেশ নিতে পারে না, কারণ এখানে অনেকগুলো মানুষ জড়িত থাকবে। আমরা ক্রিকেট ভক্তরা বাংলাদেশ খেললেও তাদের পাশে আছি, না খেললেও তাদের পাশে থাকবো। কিন্তু আমাদের বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটার পক্ষে আমরা একমত। আমরা ভারতের চামচামি করতে চাই না, চামচামি করে কাটাতে চাই না। ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই আজকের যে আহ, ভোট হয়েছিল, ভোটে পাকিস্তান আমাদের সাপোর্ট করেছিল বিসিবিকে। অন্য অন্য দেশগুলো হয়তো যে কোনো কারণে সাপোর্ট করেনি, কিন্তু ইনশাল্লাহ একদিন সময় আসবে ঘুরে দাঁড়ানোর। পাকিস্তান কিন্তু অলরেডি, যে ইন্ডিয়াতে কোনো ধরনের কোনো সিরিজ বা কোনো খেলা কিন্তু পাকিস্তান খেলে না। একদিন এরকম একটা সময় আসবে যখন বাংলাদেশও আর পাকিস্তান ইন্ডিয়াতে গিয়ে কোনো সিরিজ খেলবে না, ইন্ডিয়াতে কোনো আইপিএল এ প্লেয়ার পাঠাবে না, ইন্ডিয়াতে কোনো টুর্নামেন্ট খেলবে না। হয়তোবা এবারের বিশ্বকাপে স্বল্প সময় ছিল, যার যার কারণে আইসিসি তাদের পক্ষেই কাজ করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের দাবি থাকবে যে ইন্ডিয়াতে যাতে কোনো ধরনের কোনো ক্রিকেট বাংলাদেশকে গিয়ে খেলতে না হয়। যত ধরনের টুর্নামেন্ট পরবর্তীতে হবে সেগুলো যাতে বাংলাদেশে খেলাগুলো অন্য কোনো জায়গায় পড়ে। তবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই বিসিবিকে ধন্যবাদ।